নমস্কার, শুরু করছি আজকের ভৌতিক গল্প তারক দাসের লেখা অভিশপ্ত রাজবাড়ি। কলেজের ফাইনাল এক্সাম শেষ, রেজাল্টও বের হতে অনেক দেরি। এখন পড়াশোনাও নেই তেমন। কি করা যায় এবার ভাবতে ভাবতে সৌরভের ফোন আসে। সৌরভ বলল, পুলক কি করছিস? এখন তো ছুটি, ঘরে বসে থাকতেও ভাল লাগছে না, চল না কোথাও থেকে ঘুরে আসি। আমি বললাম, আমিও এটাই ভাবছিলাম, বল কোথায় যাবি আর কে কে যাবে? আমি তো রেডি, যখন বলবি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ব। সৌরভ বলল, ওই তো তুই, আমি, আকাশ আর ওদিকে সোহিনী আর রীতি। দাঁড়া, ওদেরকে একটু ম্যানেজ করে নিই। এই বলে ফোনটা রেখে দিল। আর আমি গুগলে গিয়ে কিছু ট্যুরিস্ট প্লেস খুঁজতে শুরু করলাম। একটু পর রীতি আমায় ফোন করলো আর দেখলাম কলে আরও কেউ আছে। রীতি বলল, প্ল্যান রেডি, আমরা যাচ্ছি নিশিপুর, আকাশের গ্রামের বাড়ি, চলো কদিন ওখান থেকে ঘুরে আসবো। সোহিনী বলল, ওখানে একটা পুরনো রাজবাড়িও আছে শুনেছি, ভূতও দেখা যায় নাকি, আবার ওখানে গেলে নাকি কেউ আর ফেরে না। কতদিন গ্রামে যাওয়া হয় না, সেই মাঠের ধান গম, কত সবজি, মনোরম শান্ত স্নিগ্ধ পরিবেশ। মনটাও কেমন একটু নরম হয়ে এলো। আবার গ্রামে গিয়ে ভূতও দেখতে পাবো, বেশ ইন্টারেস্টিং। তাই বেশি কিছু না ভেবে বললাম, চলো, কবে যাবে? ফোনের ওপাশ থেকে আকাশ বলে উঠল, কাল সন্ধ্যে 6:30 বাস, তোকে না জানি বাসের টিকিটও কেটে নিয়েছি। আমি বললাম, আচ্ছা চলো বন্ধু, যাওয়া যাক তবে। আমি আর সৌরভ কাছাকাছি থাকি। আমরা দুজনে একটা ক্যাব বুক করে সোজা ধর্মতলা পৌঁছে যাই 5টার মধ্যে। বোর্ডিং টাইম 6টা। আর ওয়েট করতে থাকি আকাশ, সোহিনী আর রীতির জন্য। আমি সৌরভকে বলি, চল, হাতে অনেক সময়ও আছে আর ওদের আসতেও আধ ঘন্টা লাগবে, চল দুই বন্ধু মিলে 1 কাপ করে চা খেয়ে নিই। সৌরভ বলল, রীতিটা যে কি করে, বলল তাড়াতাড়ি চলে আসবে। আমি বললাম, জানি না কোথায় আছো তুমি, কত দূরে, আমার মনের কথা চাই ভেসে সুরে, যদি পারো সামনে এসো। দাঁড়া বাবা দাঁড়া, ও চলে আসবে, একটু ধৈর্য রাখো বন্ধু, সারা জীবন তো একসঙ্গেই থাকবি, একটু না হয় ওয়েট করেই যা। বলল, ভাই টেনশানে আছি, আর তার মাঝে তুই এরকম করছিস, ভাল লাগে না। আমি বললাম, আরে টেনশন করিস না, ও চলে আসবে, নে চা খা এবার। একটু পর আকাশ আর সোহিনী এসে পৌঁছালো, কিন্তু রীতির কোনো পাত্তাই নেই। আমি সৌরভকে বললাম, ওকে একটা জলদি ফোন কর, বোর্ডিং টাইম স্টার্ট হয়ে গেছে, আমি গিয়ে সিট কনফার্ম করে আসছি, তোরা এখানেই থাক। এরপর আমরা সবাই রীতির জন্য ওয়েট করতে থাকলাম। আর 5 মিনিট পর বাস ছেড়ে দেবে। দেখি রীতি দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছালো। সঙ্গে সঙ্গে সৌরভ জলের বোতল থেকে তাকে দিয়ে বলল, কি হয়েছিল, এত লেট করলে? তুমি তো অনেকক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছিলে, রাস্তায় কিছু সমস্যা হয়েছিল? রীতি বলল, আর বলো না, গাড়ি খারাপ হয়ে গেছিল, তারপর আবার গাড়ি বুক করলাম, তার ওপর রাস্তায় পুরো জ্যাম, আমি তো ভাবলাম বাস মিস করেই ফেলবো। সৌরভ বলল, তুমি না গেলে আমিও যেতাম না, তোমার জন্য এখানে সারা রাত বসে অপেক্ষা করতাম। আমি সৌরভকে বললাম, রোমিও চলুন এবার আমরা সবাই বাসে উঠি, নাহলে তো আমাদের কারোরই যাওয়া হবে না। এরপর সবাই আমরা বাসে উঠে নিজের সিটে বসলাম। এদিকে সৌরভ, রীতি আর ওদিকে আকাশ, সোহিনী। আর আমি তো পিওর সিঙ্গেল, কোনো গার্লফ্রেন্ডও নেই, তাই আমার উইন্ডো সিট, পাশের সিটটা খালি, জানি না কার। কাবাব মে হাড্ডি হওয়া কার ইচ্ছে থাকে বলুন? যেতে রাজি না হলেও আমাকে জোর করে নিয়ে যাবেই, ওদের গার্জেন হিসেবে। মানে ওদের বাড়ির সবাই আমাকে ভালোবাসে আর ভরসা করে, কি আর করার, চলুন যাওয়া যাক। একটু পর দেখি একটি মেয়ে, বয়স মনে হয় আমাদের মতোই হবে, আমার পাশের সিটে এসে বসলো। আমি একটু উইন্ডো সাইডে সরে বসলাম আর কানে হেডফোন লাগিয়ে চোখটা বন্ধ করলাম। বাসটাও আমাদের ছেড়ে দিয়েছে আর ছুটে চলেছে তার গন্তব্যের দিকে।
একটু পর আমার মোবাইলে একটি নোটিফিকেশান আসে। ওপেন করে দেখি আকাশ হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে। ও লিখেছে, তোর পাশে যে বসে আছে সে আমাদের গ্রামেরই, আমার ফ্রেন্ড। ও বাড়ি যাচ্ছে। ও তোর ব্যাপারে আমাকে অনেক কথা জিজ্ঞেস করতো, তাই ওর টিকিটটাও কেটে নিয়েছি। মেয়েটির নাম অলিভিয়া। ও খুব ভালো মেয়ে, আমাদের পাশের গার্লস কলেজেই পড়ে। টিকিট কাটার সময় তোকে আগে কিছু জানায়নি, তুই বারণ করতিস, তাই তোকে কিছু বলেনি। আমি ওকে রিপ্লাই করে বললাম, অনেক ভালো কাজ করেছো, বাস থেকে নামো, তারপর দেখছি তোমাকে। কিছুক্ষণ পর বাস এসে দাঁড়ালো কৃষ্ণনগরে। 20 মিনিট ব্রেক টাইম। আমরা সবাই বাস থেকে নামলাম আর চা খেলাম, কারণ সোহিনীর মা মানে আমাদের আন্টি আমাদের সবার জন্য রাতের ডিনার লুচি চিকেন কষা প্যাক করে দিয়েছে। এখন সেরকম খিদেও পায়নি, তাই চা আর কিছু স্ন্যাক্স খেলাম। ওরা 5 জনে গল্প করছে আর আমি একটু সাইডে এসে মাকে ফোন করলাম। কথা বলে ফোনটা কেটে পিছনে ঘুরতে যাব, ঠিক তখন দেখি সেই মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে। ও বলল, কেমন আছো? তুমি আমাকে চিনবে না জানি, বাট তোমাকে আমি চিনি, আকাশের কাছ থেকে সব কিছু শুনেছি তোমার ব্যাপারে। আমি বললাম, সব কিছু যখন শুনেই নিয়েছো আর নিশ্চয়ই কিছু জানার নেই। অলিভিয়া বলল, তুমি এতটা রাগী কেন? ভালোভাবে কথা বলতে পারো না? মুখে কোনো মিষ্টতাও নেই, ভালোভাবে কথা বলতে তোমার কি হয়? আমি বললাম, আমি এরকমই, কিচ্ছু করার নেই। ওদিকে বাস ছাড়ার জন্য হর্ন দিতে শুরু করেছে। আমি ওকে বললাম, তুমি কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি যাবে? ওদিকে কিন্তু বাস ছেড়ে দেবে। অলিভিয়া রেগে গিয়ে বলল, যাচ্ছি, চলো। আমরা বাসে উঠে পড়লাম। একটু পর বাস ছেড়েও দিল। আমরা সবাই মিলে একটু গল্প শুরু করলাম। কতদিন ঘুরতে বেরোয়নি একসঙ্গে, এক্সামও শেষ, মাথায় কোনো এখন চিন্তাও নেই। কিছুক্ষণ পর সোহিনী বলল, চলো আমরা ডিনার করে নিই। আমার পাশ থেকে অলিভিয়া বলে উঠল, আমার কিছু আনা হয়নি, আর এখানে তো কিছু নিতেও ভুলে গেলাম। সোহিনী বলল, চাপ নেই বৌদি, তোমার জন্যও মা পাঠিয়েছে। আসলে পুলককে মা খুব স্নেহ করে, ভালোবাসে, আর তুমি যাচ্ছ ওর পাশের সিটে, তোমাকে সারা রাত না খাইয়ে কিভাবে রাখবো বলো? আমি বললাম, বাজে কথা রাখ, আমাকে দে ডিনারটা তাড়াতাড়ি, কতদিন আন্টির হাতে সেই চিকেন কষা খায়নি। এরপর আমরা সবাই ডিনার করে ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর পাশের সিটে অলিভিয়া দেখি কীরকম একটা করছে, আর হোয়াটসঅ্যাপে মেসেজ করছে কাউকে। আমার কারো পার্সোনাল মেসেজ দেখার কোনো ইচ্ছে নেই, তাই আমি চোখটা বন্ধ করলাম। একটু পর দেখি আকাশ আমাকে মেসেজ করেছে, বলছে অলিভিয়া একটু ওয়াশরুমে যাবে বলছে। ও তো এখন তোর রেসপন্সিবিলিটি, ও তোকে কিছু বলতে পারছে না, তাই আমাকে বলছে, যা ভাই ওকে একটু হেল্প কর। আমি ওকে রিপ্লাই করে বললাম, ভাই ও তো তোর গার্লফ্রেন্ড, এটা তো তুই করতে পারতিস, আমাকে এর মধ্যে জড়াচ্ছিস কেন? এরপর আমি অলিভিয়াকে বলি, একটু সাইড দাও তো, বেরোবো। ও বলল, এত রাতে তুমি আবার কোথায় যাবে? আমি বললাম, দরকার আছে, সাইড দাও। এরপর আমি কেবিনে যাই, তারপর বাসের স্টাফদের সাথে এই ব্যাপারে কথা বলি। ওরা আমাকে বলে, স্যার আর 5 মিনিটের মধ্যে আমরা একটা জায়গায় হল্ট করব, আর ওখানে 20 মিনিট বাসটি দাঁড়াবে, একটু ওয়েট করতে বলুন, আমরা চলে এসেছি প্রায়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর অলিভিয়াকে এসে বলি, টেনশন করো না, 5 মিনিট ওয়েট করো, ওখানে বাস হোল্ড করবে, তুমি তারপর ওয়াশরুমে চলে যাও। অলিভিয়া আমাকে বলে, থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা বলছিলাম, তুমি কি আমার সঙ্গে একটু যাবে? মানে অচেনা জায়গা তো, রাতে রাতে একা 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 একটু ভয় ভয় করছে আর কি। আমি বললাম, ঠিক আছে যাব, চিন্তা করো না। একটা কোনো জায়গায় বাস এসে দাঁড়ালো। আমি আর অলিভিয়া নামলাম ওখানে, তারপর ওকে ওয়াশরুমের কাছে নিয়ে গেলাম। আমি বললাম, তুমি ভেতরে যাও, আমি বাইরে আছি। কিছুক্ষণ পর ও বেরোলো, হাতে এখন 10 মিনিট সময় আছে। ও বলল, শোনো না, আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তুমি কি খাবে? আমি বললাম, ঠিক আছে চলো। আমরা দুজনে আইসক্রিম খেয়ে বাসে উঠে পড়ি, তারপর চোখটা বন্ধ করি। আর 2 ঘন্টা পর আমরা পৌঁছে যাব নিশিপুরে।
ঘড়িতে এখন বাজে 11:30। আমি ঘুমিয়েই পড়েছিলাম। আকাশ ডেকে বলে, চলো বন্ধু, চলে এসছি, এবার নামতে হবে। আমি ঘুম ঘুম চোখে দেখি সবাই উঠে পড়েছে, শুধু আমিই ঘুমিয়ে পড়েছিলাম। এরপর আমরা সবাই ব্যাগগুলো নিয়ে নিই নিজের নিজের। এরপর বাস এসে পৌঁছালো নিশিপুরে। বাস থেকে নেমে আরও যেতে হবে 2 কিলোমিটার, কিন্তু সেখানে বাস বা ট্রেন কিছুই যায় না, যেতে হবে টোটোতে। টোটো স্ট্যান্ডে গিয়ে দেখি একটি টোটো দাঁড়িয়ে রয়েছে। টোটো ড্রাইভারটি বলল, কোথায় যাবেন? বলল, নিশিপুর হাই স্কুলের ওখানে। টোটো ড্রাইভারটি বলল, আপরে, সেই রাজবাড়ির পাশ দিয়ে যেতে হবে। এত রাতে যাবো না বাবা ওইদিকে, মরার কোনো ইচ্ছেই নেই। তোমরা অন্য টোটো দেখো। আমি বললাম, কেন যাবেন না কেন, কি আছে ওখানে, আর গেলেই বা কী হবে? টোটো ড্রাইভারটি বলল, কি হবে জানি না, যাবো না ব্যাস। আর তোমাদেরকেও বলবো, তোমরা কখনো রাজবাড়ি যেও না, আর বেঁচেও ফিরবে না। সোহিনী বলল, কী সব আবল তাবল বকছেন, ছাড়ুন, আপনাকে যেতে হবে না, যত সব আজগুবি। আকাশ বলল, কিছুক্ষণ ওয়েট করি, এক্ষুনি টোটো চলে আসবে। এরকম তো হয় না, অনেক দিন আসাও হয়নি, বুঝতেও পারছি না। পাশ থেকে সৌরভ বলল, আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। তারপর সবাই আমরা হাসতে শুরু করলাম, কিন্তু মনের মধ্যে একটি খটকা লাগলো। কি আছে ওখানে? গ্রামের লোকজন এত ভীতই বা কেন? সত্যি কি ওখানে যে কেউ গেলে আর ফেরে না? কৌতূহলটা যেন বেড়ে গেল। একটু পর আরেকটি টোটো এলো। টোটো ড্রাইভার এসে বলল, কোথায় যাবেন দাদা? বললাম, ঋষিপুর হাই স্কুলের ওখানে। টোটো ড্রাইভার শুনে চমকে উঠল আর বলল, এই রাজবাড়ির পাশ দিয়ে যেতে হবে। ঠিক আছে, যাব, কিন্তু হ্যাঁ, যখন রাজবাড়ির পাশ দিয়ে যখন যাব, কেউ কোনো দিকে তাকাবেন না, বা কিছু শুনতে পেলেও কান দেবে না, ঠিক আছে? সবাই বললাম, ঠিক আছে চলুন। রীতি বলল, চলো না আমরা সবাই বাড়ি ফিরে যাই, আমার কেমন যেন ভয় করছে। সৌরভ বলল, আরে দূর, মেয়ে হুনা, মানে হাম সব একসাথ হে না, কিছুই হবে না, চলো তো। আর এদের কথা অত পাত্তা দিও না, ভুলভাল সব। আমরা সবাই টোটে উঠে পড়লাম। ওরা 4 জন বসলো মধ্যের সিটে, আমি আর অলিভিয়া পিছনের সিটে বসলাম। গাড়ি চলতে শুরু করলো আর আমরা সবাই গল্প আড্ডা শুরু করলাম। হঠাৎ দেখি সাদা ধোঁয়ার মতো কি একটা যেন দূরে কোথাও মিলিয়ে গেল, আর সঙ্গে শীতল হাওয়া। অলিভিয়া আমার হাতটাকে শক্ত করে ধরে রেখেছে। টোটো ড্রাইভারটি বলে উঠল, আমরা কিন্তু এবার রাজবাড়ির পাশ দিয়ে যাব, যা বলেছিলাম সবার মনে আছে তো? আমরা সবাই বললাম, হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে, আপনি চালান ঠিক করে। একদম যেন গা ছমছমে পরিবেশ, আশপাশ পুরো ফাঁকা, কাউকে দেখাও যাচ্ছে না। হঠাৎ একটা বিকট আওয়াজ, টোটো খুব জোরে চলতে শুরু করেছে। দূর থেকে হালকা কিছু শোনা যাচ্ছে, সঙ্গে নুপুরের আওয়াজ ভেসে আসছে। হঠাৎ টোটো ড্রাইভারটি গাড়ির স্পিডটি বাড়িয়ে বলল, ওরা সবাই কান বন্ধ করো, চোখ বন্ধ করো, ও আসছে, ও আসছে, ও সবাইকে মেরে ফেলবে, তোমরা সবাই চোখ বন্ধ করে নাও। যতই কান বন্ধ করে রাখি, আওয়াজটা যেন বেশ ভালোই শোনা যাচ্ছে, মনে হচ্ছে সে এগিয়ে আসছে আমাদের দিকে। হঠাৎ দেখি আমার পাশে বসে থাকা সেই মেয়েটি অলিভিয়া আমার পাশে নেই। আমি টোটো ড্রাইভারকে বললাম, গাড়ি থামাও, গাড়ি থামাও, অলিভিয়া গাড়িতে নেই। সবাই বলে উঠল, কি বলছিস, ও কোথায় গেল? একটু পর শব্দটা যেন মিলিয়ে গেল। গাড়িটা কিছু দূরে এগিয়ে আমরা সবাই নেমে পড়লাম। ওকে খুঁজতে শুরু করলাম, কিন্তু কোথাও তাকে পেলাম না। দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে, পুলক, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে নিয়ে যাও এখান থেকে, আমাকে মেরে ফেলবে।
আবার সেই আওয়াজটাও শোনা যাচ্ছে। এই গল্পের পরবর্তী অংশটি শোনা যাবে নেক্সট ভিডিওয়ে, তাই দয়া করে অপেক্ষা করুন এবং গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।